প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা কি দেখতে পাচ্ছি। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি ইনস্পাইট অফ, আর এটা দেখতে পাচ্ছি ডিসপাইট। এটা প্রায় দেখা যায় পরীক্ষায় আসে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। বাংলা কি? বাংলা হলো সত্ত্বেও। আমরা প্রায় বলে থাকি, দেখো তার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও সে ভালো একটা জব পায়নি, সে প্রচন্ড পড়াশোনা করা সত্ত্বেও সে ভালো রেজাল্ট করতে পারেনি। এতে সত্ত্বেও কথাটা যখনই শুনবা বা ডিসপাইট যখন দেখবা, ইনস্পাইট অফ দেখবা, তাহলে বুঝে নিবা যে এটা বাংলাটা হলো সত্ত্বেও অর্থ প্রকাশ করে। আর সত্ত্বেও হলে তোমাকে তো দ্বিতীয় অংশ লিখতে হবে, তাই না? প্রথম অংশ পরীক্ষায় দেয়া থাকবে, তোমাকে বলবে দ্বিতীয় অংশ কমপ্লিট করার জন্য। এই দ্বিতীয় অংশ যখন তুমি কমপ্লিট করবা, তখন তোমাকে মনে রাখতে হবে পরবর্তী অংশ প্রথম অংশ থেকে সব সময় বিপরীত করতে হবে, বিপরীত করতে হবে, বিপরীত করতে হবে। ইনস্পাইট ডিসপাইট গত রুস্টাতে আমরা পড়েছিলাম, দোল দো মানে হলো যদিও, পরবর্তী অংশ যেমন বিপরীত হয়েছিল, ঠিক একই রকম ভাবে তুমি এটাকে ভাই বলতে পারো, যে ইনস্পাইট ডিসপাইট দোল দো ভাই। ইনস্পাইট ডিসপাইটও ঠিক পরবর্তী অংশ প্রথম অংশ থেকে পুরোপুরি বিপরীত হবে, এবং বিপরীত কথাগুলোই বলতে হবে প্রথম অংশ থেকে। তাহলে চলো আমরা দেখি। এবং প্রথম অংশ যখন তুমি লিখতে যাবা, তখন প্রথমে কি আনবা? সাবজেক্ট। আবারও বলছি, পরবর্তী অংশ যখন তুমি লিখতে যাবা, প্রথম অংশ দ্বিতীয় অংশ যখন লিখতে যাবা, তখন প্রথমে সাবজেক্ট আনবা, ভার্ব আনবা, অবজেক্ট আনবা। সাবজেক্ট তো সাবজেক্টের মতো হবে, ভার্ব যখন আনবা, প্রথম অংশ অতীত হলে পরবর্তী অংশ অতীত, প্রথম অংশ ভার্ব ওয়ান হলে পরবর্তী অংশ ভার্ব ওয়ানই হবে। তাহলে চলো আমরা দেখি উদাহরণ দেখলে আমরা বাকিগুলো সব ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, আমরা দেখতে পাচ্ছি কি, যে ইনস্পাইট অফ হিজ গুড রেজাল্ট, তার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও, হি ডিডেন্ট গেট এ জব, সে একটা ভালো জব পায় নাই। তাহলে দেখো, আমরা প্রথম অংশ থেকে, যদি এটা প্রথম অংশ ধরি, এটাকে দ্বিতীয় অংশ ধরো, তাহলে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ কিন্তু পুরোপুরি বিপরীত কথা বলছে। প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ কিন্তু পুরোপুরি বিপরীত কথা বলছে। আর বিপরীত বলার কারণে আমরা প্রথমে দেখো সাবজেক্ট আছে হি, তারপর ডিড নট আছে, তারপর একটা ভার্ব দিয়ে বাক্যটাকে শেষ করছে। এবার আসো তার পরবর্তী দেখো, ডিসপাইট হিজ ব্রিলিয়ান্ট একাডেমিক রেজাল্ট, তার ভালো একাডেমিক রেজাল্ট থাকা সত্ত্বেও সে, ধরো তোমাকে বলতে পারি ভালো একটা জব পায় নাই, এটা বলতে পারো। সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই, এটা বলতে পারো। সে একটা উত্তরও দিতে পারে নাই, তাহলে এটা বলতে পারো যে হি ডিডেন্ট বলতে পারো। তারপরে গিভ এনি অ্যান্সার, ধরো সে কোনো উত্তরই করতে পারে নাই, তাহলে তুমি চাইলে কিন্তু এটাও দিতে পারো যে তার একাডেমিক মানে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও সে একটা উত্তর দিতে পারে, হি ডিডেন্ট গিভ এনি অ্যান্সার। ধরো সে একটা উত্তর দিতে পারে, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে এইভাবে কিন্তু তুমি বাক্য তৈরি করতে। সে ভালো একটা জবও পায়, হি ডিডেন্ট গেট দ্য জব, এটাও বলতে পারো। হি ডিডেন্ট গেট অ্যাডমিট ইন ঢাকা ইউনিভার্সিটি, এটাও তুমি চাইলে বলতে পারো কিন্তু। তারপরে আসো, দেখো এভাবে মাঝে মাঝে আছে, ইন স্পাইট অফ হিজ ফাদার্স পভার্টি, তার বাবার দরিদ্রতা থাকা সত্ত্বেও, তার বাবার দরিদ্রতা থাকা সত্ত্বেও সে এই জবটা পেয়েছিল, বা সে A+ পেয়েছিল, এরকম বলতে পারে। তাহলে তুমি বলতে পারো যে হি গট দ্য জব, সে চাকরিটা পেয়েছিল, তাহলে হি গট দ্য জব তুমি এটা বললেও পারো। বা হি গট A+, এটা বলতে পারো। হি গট সাকসেস, এরকম ভাবে তুমি বলতে পারো, এইভাবে বললে হয়ে যাবে শেষ। আশা করি ইনস্পাইট ডিসপাইট এগুলো দিয়ে খুব ভালো করে বুঝতে পারছো। এবার তার পরেরটা চলো আমরা দেখে নিই, পরেরটা কি আছে। দেখো, পরেরটা আছে হলো আমাদের পরেরটা দেখো, দেখতে পাচ্ছ আনলেস। আনলেসের বাংলা কি? আনলেসের বাংলা হলো স্যার যদি না। আনলেসের বাংলা কি বলতো? যদি না অর্থ প্রকাশ করবে। যখনই পরীক্ষায় আনলেস শব্দটা দেখবা, তখনই বুঝে নিবা বাংলায় তোমাকে যদি না শব্দটা বলতে হবে। আনলেস অর্থ যদি না, যদি না ইংরেজি কি? আনলেস। যদি না ইংরেজি আনলেস অর্থটা ব্যবহার করতে হবে। আনলেস যুক্ত বাক্যের পরবর্তী অংশ তুমি যখন লিখতে যাবা, তাহলে প্রথমে তুমি সাবজেক্ট আনবা, তারপর তুমি ক্যান নট বা উইল নট, ক্যান নট বা উইল নট শব্দটা ব্যবহার করতে হবে। আবারও বলছে, আনলেস শব্দটা যখন থাকবে, তখন সাবজেক্টের পরে ক্যান নট অথবা উইল নট এই শব্দটা ব্যবহার করবা। তারপর তুমি একটা ভার্ব ওয়ান ব্যবহার করবা, ভার্ব ওয়ান বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো, আবার বলছে আনলেস আমরা বলে থাকি যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না। যদি না তুমি আমাকে সাহায্য করো, আমিও তোমাকে সাহায্য করতে পারবো না বা করবো না। যদি না তুমি ইংরেজি শেখো, তুমি ভালো একটা জব পাবে না, বিদেশে যেতে পারবে না। এরকম অসংখ্য বাক্য বলে থাকি, কিন্তু এই আনলেস তোমার কাজ কি? তোমার কাজ হলো এই আনলেসটাকে ভালো করে শেখা। তাহলে দেখো, আনলেস দিয়ে উদাহরণ দেখি। দেখো, প্রথমে আনলেস আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপর দেখো হেল্প মি। বলছে আনলেস ইউ হেল্প মি,
যদি না তুমি আমাকে সাহায্য করো, আই উইল নট অলসো হেল্প ইউ ইন ডেঞ্জার, আমিও তোমাকে বিপদের সময় কিন্তু কোনো ধরনের সাহায্য করব না। তাহলে বলছো যদি না তুমি আমাকে সাহায্য করো, আমিও তোমাকে সাহায্য করব না। তারপর আসো, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার মতো কাউকেই তুমি খুঁজে পাবে না যদি না তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে তুমি বলতে পারো ইউ লাভ দেম, ইউ লাভ দেম বললেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু এই যে ক্যান নট বা কুড নট, এটা আগের অংশ দেওয়া আছে, আমরা যেটা পরবর্তী করতাম, এটা পরবর্তী যেটা করতাম সেটা কিন্তু আগে দেওয়া আছে স্যার। তার মানে উত্তরটাও দেওয়া থাকবে, মাঝে মাঝে তোমাকে প্রশ্ন মতো করে করতে হবে। তাহলে ইউ লাভ দেম বললে উত্তর হয়ে যাবে। তারপর দেখো আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তুমি একত্রিত হও, যে কেউ তোমার ক্ষতি করতে পারে। তাহলে যে কেউ কি হতে পারে, এনিওয়ান, ধরো এনিওয়ান বলছো, এনিওয়ান, এনিওয়ান ক্যান, তারপর তুমি বলতে পারো হার্ম ইউ, যে কেউ তোমার ক্ষতি করতে পারে, তাহলে এনিওয়ান ক্যান হার্ম ইউ, এটাও তুমি চাইলে কিন্তু করতে পারো। আরেকটা বলে রাখি, আনলেস থাকলে পরবর্তী তুমি নট ব্যবহার নাও করতে পারো, ক্যান নট, কুড নট বা ক্যান নট বা উইল নটের জায়গায় তুমি ক্যান অথবা উইল দিয়েও করতে পারো। সবসময় যে তোমাকে নট আনতেই হবে এমন কোনো কথা নেই। বাক্যর ডিমান্ড অনুযায়ী বাক্য যদি মনে করে যে না এখানে নট প্রয়োজন, তাহলে নট ব্যবহার করে, না হলে দরকার নেই। তাই ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আনলেস অর্থ হলো যদি না, এরপরে সাবজেক্টের পরে ক্যান নট বা উইল নট, তারপর ভার্ব ওয়ান আনবা। ক্যান অথবা উইল নট প্রয়োজন হলে ব্যবহার করবা, না হলে নেই। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, আনলেস, আনলেস অর্থ কি, যদি না, আনলেস ইজিক্যাল টু ক্যান অথবা উইল বসবে, তারপর নট প্রয়োজন হলে ব্যবহার করবে, না হলে তারপর একটা ভার্ব ওয়ান। আর আমরা শিখলাম ইন্সপায়ার ডিসপায়ার বাংলা কি, সত্ত্বেও, সত্ত্বেও মানে কি বোঝায়, যে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ বিপরীত লিখতে হবে। বিপরীত লেখার সময় মাথায় রাখবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ বিপরীত হতে হবে, ভাবটা, কথাটা বিপরীত হতে হবে। এভাবেই আমরা কিন্তু চাইলে অসংখ্য বাক্য তৈরি করতে পারি এবং তোমাকে বলতে পারি যে ইনস্পায়ার ডিসপায়ার। ক্লাসগুলো করার জন্য আনলেস এবং তোমাকে ইনস্পায়ার ডিসপায়ারের মতো এরকম অসংখ্য নিয়ম, অসংখ্য কৌশল শেখার জন্য তোমাকে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হলো ইংলিশ টক স্কুল, এই পেজটাকে লাইক দিয়ে রাখতে হবে এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে ইউটিউবে গিয়ে আমাদের ইংলিশ টক স্কুলের যে ইউটিউবের চ্যানেলটা রয়েছে সেটাকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি প্রত্যেকেই আমাদের পাশে থাকবেন, আমরাও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।